ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى إن بطش ربك لشديد صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام من لم يسأل الله لم يقدر عليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في السنة وأمر الناس فرائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
خلقنا أشرفوا يا دلال المنيها محمد فقد بكماله وشرف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله দরবার শুকর তিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ এনে করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুতবা তুলে ছোট এটা আদায় করে করতে হবে এটা হাদিসের অংশ তেলাওয়াত সময় সংকীর্ণ বিষয় আলাদা না বললেই নয় এই জন্য মনোযোগ সহকারে শোনাচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে অহংকার কাজ করে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে রিপু কাজ করে আর মৃত্যু পর্যন্ত এই রিপু ওই মানুষটাকে যন্ত্রণা দেয় নেকামত থেকে বিরত রাখে রিপুর কারণে মানুষ কোনো কিছু করতে পারে না এটাই বাস্তব এই রিপু সম্পর্কে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক আয়াত বর্ণনা করেছেন হে মানুষ কিসের অহংকার করো কেন করো তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি চার কঠিন সুন্দর ঠিক কি আল্লাহ কোনো কুসুরের মধ্যে কেউ খুব ধরতে পারবে আপনি চিন্তা করেন আপনার মুখটা বাঁকা করে দিলে কেমন লাগতো হাত দুইটা থেকে তিনটা করে দিলে কেমন লাগতো পায়ের আঙুল 30টা করতো কেমন লাগতো সবটা চেষ্টা করলে কেমন লাগতো এইগুলো নিয়ামত কিনা নিয়ামত যদি হয়ে থাকে তাইলে আল্লাহর হুকুম আল্লাহর কথাগুলি তো মানা দরকার তিনশো 65 দিনের বছর ৫৫টা জমা প্রত্যেকটা জমার আলাদা বিষয় না দুনিয়া সারা দুনিয়া শুনে কিন্তু পারলাম না সময় মধ্যে আফসোস সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে স্বীকার করে আল্লাহর প্রতিজ্ঞা অসুবিধা মনে হয় আল্লাহ পর্যন্ত স্বীকার করলে আর সমস্যা হবে না বাক্য নিল আল্লাহ রাব্বুল আলামিন একদিন বান্দা তোমাকে কোনে কথা দিলাম তোমার চেহারা সুন্দরভাবে আমি গঠন করেছি চেহারার মধ্যে লাবণ্য দিলাম সৌন্দর্য দিলাম এমন সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো মাহবুবকে আমি নিয়ে নাই কেন একমাত্র আমার গোলামি করবে আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ ছিলাম এই জন্য আমি
আরো টিকা তোমাদেরকে মারবে টিকা দুনিয়ার মধ্যে পাঠাইয়া বুঝ জ্ঞান তোমাদেরকে আমি দিলাম। এরপরে তোমরা কেন আমার নাফরমানি তোমরা করতেছো? কে তোমাকে বাধা দিতেছে? আল্লাহ বলেন কঠিন কঠিন জায়গা থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। আমি চাইলে পেড়ে তোমাকে মারতে পারতাম, ঠিক না? আমি চাইলে পেড়ে ঠিকঠাক বের করে অর্ধেক আসার পরে আমি তোমাকে মারতে পারতাম। পেড়ে ঠিকঠাক বের করে তোমাকে আমি বিতরণ করে দিতে পারতাম। পেড়ে ঠিকঠাক বের করে তোমাকে বুবা বানাইতে পারতাম। পেড়ে ঠিকঠাক বের করে তোমাকে একটা চক্ষুর জায়গা করে দিতে পারতাম। পেড়ে ঠিকঠাক বের করে তোমাকে বারোশো পরিণ করতে পারতাম। কিন্তু আমি আল্লাহ করি নাই। আমি আল্লাহ যাদের কুদরত তোমাকে কুদরত দেওয়ার জন্য, আমার পরিচয় তোমাকে দেওয়ার জন্য আমি এই ব্যবস্থা করেছি, যাতে করে তোমরা আমার পক্ষে থেকে আমার অধিকারী হইয়া আমি রব্বুল আলামিনকে ভুলে না যাও। এরপরও নিজের নিজে একটু চিন্তা করবেন তো, মামলা খোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মান বিরুদ্ধে বের হওয়ার পরে তোমার বুদ্ধি জ্ঞান তোমার ছিল না, বাক শক্তি তোমার ছিল না, কথা বলার ক্ষমতা তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে সব দিকে দান করেছি, কথা বলার শক্তি, বিদ্যা বুদ্ধি তোমাকে দিলাম। তুমি জ্ঞান খেলাইয়া দুনিয়ার মধ্যে চলতে পারো, সব কিছু করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে তুমি ওয়াদা করেছিলে, এইটা তোমাকে কে বাধা দেয়? একটু খেয়াল করবে না? সেই আল্লাহ তোমাকে মারতে দিলা বাঁচাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোমাকে সব কিছুর ব্যবস্থা করেছে, সে আমার নাফরমানি তুমি কেন করতেছো? জানে রাখো, এই পৃথিবীতে থাকার জায়গা নয়। কিছুদিন পরে তোমার স্বাস্থ্যের অবনতি দেখা দিবে, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবা। তোমার চেহারার দিকে কেউ তাকাবে না, তোমার সমস্ত শরীর অবসর বার হয়ে যাবে, ঠিক না? তারপরে আফসোস করতে থাকবে। ওই আফসোস তোমার কেউ শুনবে না, মনে মনে আফসোস করবে, আমি আফসোস কি করলাম, হায়াতের জিন্দেগি শেষ। তখন আফসোস করলেও কোনো লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর এক সেকেন্ড টাইম দিবে না। এই দুনিয়া ছেড়ে তোমাকে আরো পৌঁছতে যেতে হবে, এবং একটা গর্তের ভিতরে তোমাকে রেখে দিবে। তোমার সন্তানরা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ভাই বেড়াদর, এমনকি তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ তোমার কোনো কাজে লাগবে না, তোমার সন্তান তোমার কোনো কাজে লাগবে না। কিছুক্ষণ করে চলে আসবে, একা একা ওই গর্তের ভিতরে তুমি পড়ে থাকবে। তারপরে এই কথাগুলি তোমাকে জানানোর পরও তুমি কেন আমার নাফরমানি তুমি করতেছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহয়াতুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেন স্বীকার করতেছো? কেন নাফরমানি করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গার মধ্যেই শেষ নয়। ওই গর্তের ভিতরে যাওয়ার পরে, কবরের ভিতরে যাওয়ার পরে তোমাকে আবার তোলা হবে।
আর নেই এমন থাকে, তাহলে ওই অন্ধকার গর্তের ভিতর কবরটা হবে শান্তিময় জায়গা, না হয় আযাবের একটা কুণ্ড হবে, গর্ত হবে, সাপ বিচ্ছু থাকবে, আগুন বন্ধু থাকবে, উপায় উত্তর নাই, কিন্তু মৃত্যু হবে না। তারপর শেষ তোমাকে দেওয়া হবে হায়াতে জিন্দেগি 50 বছর, 60 বছর, 70 বছর তুমি কাছে পাল্লা। এই কথাগুলি আমরা নিজেও আসছি, নিজেও আসছি। আমরা তো সবই আল্লাহ কুরআন বলতে বান্দা সকল নিয়ামতের অধিকারী তুমি হয় না, কিন্তু পর্যন্ত তোমার হায়াতের জিন্দেগির মধ্যে সেজদা করে থাকলেও আমার একটা নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। এত অপরন্ত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করেছি, অস্বীকার করো, তোমার থেকে নিয়ামত গুলো আমি উঠায় নেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমার সুন্দর গরিবরা তুমি গুনাহ করেছ, তোমার বুদ্ধির দ্বারা মানুষের ক্ষতি করেছ, তোমার মালের দ্বারা অন্যের ক্ষতি করেছ, তোমার সম্পদের দ্বারা পুরান কাজে তুমি লিপ্ত ছিলা, জানি আর নিয়ামত তুমি তোমাকে দিয়েছিলাম, নিয়ামতের ন্যায় শুকরিয়া তুমি আদায় করো নাই, যার কারণে তোমার থেকে একটা একটা করে আমি ছিনায় আনিব। আর একটা পূজাটা মাথাতে একবার হয়েছে, এখন লাঠি করতে যাবো দিতে চলতে পারে না, আসলে না এগুলো তো এদের মানুষকে আপনার কি করছে, উপকার করেছে, এমন কাজ করছে বালাগান একটাও না, কিন্তু জীবন দশাই আপনার সব সম্পদ হারাইয়া আপনার রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়াদাঁড়ি ঘুরে আসলে না ঘুরে তো যেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হইল আরব দেশ, ওই দেশের ভিতরে আপনার নবী রাসূলের আরব, ওই জায়গার ভিতরে এখনো আল্লাহ পাক এই নিয়ামত তাদের দিতে আছে, এমনও জায়গা আছে খাবার নাই, ঠিক করে ফিলিস্তিন একটা দেশ, যেখানে যেখানে 1 লক্ষ অধিক নবী, সিরিয়া একটা দেশ, গাজা একটা এলাকা, মানুষ না হ্যাঁ আসেন নাই, বুঝাবার জন্য বলতেছি। নিয়ামতের শুকরিয়া আদায় নাই মুসলমানের, কার কারণে? মুসলমান কষ্ট করে। এক মুসলমান গোটা পৃথিবীর দায়িত্ব তার উপরে, একটা মুসলমানের দায়িত্ব হলো, মুমিনের দায়িত্ব হলো তার অপর ভাইয়ের খোঁজ খবর নেওয়া। আল্লাহ নবী বলেন, তোমার স্বাস্থ্যের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা কাটলে আরেকটা ব্যথা করে, ঠিক করে দাও। তুমি যেরকম ভাবে টের পাও, চিত্তজরুর ভাবে বা দিদি ভাই যেরকম ভাবে কষ্টের মধ্যে থাকে, তাহলে তুমি টের পাওয়া উচিত। তার মুখের কি হইয়া তার বিপদে আদায় দেওয়া উচিত। মুসলমান মুখ ফিরায় আনে, এই জন্য মুসলমানের উপরে একটা গজব আসে। গত কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানে আবহাওয়া একটু অন্ধকার করতে দেরি হয়েছে, চলো শ্বাস করতে দেরি,
জলশ্বাস হইতে দেবে নাই, এমন বাচ্চারা বর্তমান ভাইয়া আপনার বাচ্চা কাচ্চা একদম কেমতের একটা দৃশ্য এনে হয়তো দেখছেন উঠতে যান। আল্লাহ পারে কি পারে না? কেন আমাদের এখন বলতে পারে মুসলমানের উপরে এরকম গজব কেন? আল্লাহ মুসলমানের মুনাফিকের কারণে, গুনার কারণে, কাফের মুশরিক বেঈমানদের দিয়া মুসলমানদের মায়ের খাওয়াবে আল্লাহর কথা কোরআনে আই বলতেছেন। এক নম্বরের মুনাফিক বর্তমান মুসলমান। এই জন্য কোরআনে কারিমের প্রথম দিকে কাফের মুশরিকদের কথা কয়েকটা আয়াত, এরপরে মুনাফিকদের কথা শুরু হয়েছে। পূর্ণাঙ্গ সূরা একটা সূরাতুল মুনাফিকুন আর মুমিনের সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বান্দা তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি আমার গোলামীর জন্য, কিভাবে দুনিয়ার গলি তুমি হায়াত কাটাইবা সব কিছু আমি বলে দিয়েছি। ব্যতিক্রম করবা দুনিয়ার মধ্যে লাঞ্ছনা বঞ্চনা ছিলা, এমনকি তুমি দুনিয়ার মধ্যে নিশ্চয় হয়ে যাবা। হইতেছে কিনা দূরে কর। এক ভাই বিপদে পড়ছে, আরেক ভাই এসে বিপদে, হ্যাঁ বিপদ কি করবো আসলে না দূরে কর। গাড়ির তুলে করতেছে একটা গপ্পিরে কইলে আপনারা পাসন করবেন না গেছে গাড়ি আয়া একদম এই মুসলমান বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন বান্দা দুনিয়ার হায়াতের ভিতর তোমাকে আমি কর্ম দিয়েছি, আমার হুকুম মতে তুমি চলবা, আমার হুকুম মতে যদি চলো তোমার সব কিছুর ব্যবস্থা আমি রব্বুল আলামিন গায়েব থেকে ইন্তজাম করব। আর ব্যতিক্রম করবা দুনিয়ার মধ্যে সমস্ত নিয়ামত তুমি ছিনায়া তোমাকে নিয়ে যাবো। গাজাবাসী বাচ্চারা না খায় মারতেছে, সমস্ত মুসলমানরা তাকায় এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত ইরশাদ করেছেন। এক ভাই না খায়া আপনার আন্দোলন করতেছে, পাশ করতে চলে গেছে আর কম হয়ে গেছে, মুসলমান পায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত ইরশাদ করেছেন। তোমার ভাইয়ের খবর নিবা না নিয়া কিছু নিকলো তাকে থাকো, তাকে ধমকি দাও, তার জন্য দোয়া করা উচিত ছিল। তা না করে তুমি তোমার মনের ভিতরে এমন অহংকার ফিট করছে, তোমাকে কেউ করতে বাধা দেয়। তবে জানে আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমার নাফরমানি তুমি করবা করো। এতগুলো নিয়ামত দেওয়ার পরে তুমি নাফরমানি করতেছো, হে নবী আপনি জানায় দেন আপনার উম্মতের বেলাও সতর্ক। যদি আমার নাফরমানি দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে পড়ে, আমি কিছুদিন তাকে অপেক্ষা করবো তওবা করে কিনা। যদি তওবা না করে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তাকে নিশ্চয় এমন পানিশমেন্ট দেব যে পানিশমেন্টটা দুনিয়ার মধ্যে তার দিকে তাকাইয়া আফসোস করবে। ঠিক কি হবে না? কোরআনের প্রত্যেকটা কথায় মিলতেছে। আপনি প্রচার করেন মুসলমানদের একটু বলুন কি লেগে আমাদের এই কথাটা আর কাফের মুশরিকের কথাটা একবার বলুন। কারণ কাফের মুশরিক কি হলো আপনার ভিতরে যে অহংকার এবং মুনাফিকি বা এটা ভয়ঙ্কর।
কাফের মুশরিকরা কলমা বললে মুসলমান হয়, মুনাফিক তওবা করতে রেখে তার ঈমান থাকে না, তার ইবাদত নষ্ট। আখির মুনাফিকিনা সালাসা ইযা হাদাকাযা ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা তুমিনা খান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করে, আর মুনাফিকরা ভিতরগত আল্লাহর নাফরমানি করে। এক নাম্বার রাসূল বলেন, কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের এক নাম্বার। আপনারা নাই যেরকম ইযা আহাদাকাযা ওয়া ইযা ওয়া'আদা আখলাফ, দুই নম্বর হলো সে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের দ্বিতীয় আলামত হলো ওয়াদা খেলাফ। ওয়া ইযা আতুমিনা খান, নম্বর হলো আমানতের খিয়ানত করা। এই মুসলমান আছে না নাই? আছে না? আমি তো এই বিয়ে কথা নেই কইবা দিই তো কইতাছি আপনার বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফ ওয়া ইযা আহাদা কাযযাব, এক নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নম্বর হলো মুনাফিকের এক নম্বর। দুই নম্বর হলো ওয়া ইযা ওয়াদা আখলাফ, ওয়াদা খেলাফ করে। তিন নম্বর হলো আমানতের খিয়ানত। এই গুণটি মুসলমানের মধ্যে থাকার কারণে যদিও আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, জবান দিয়া ভিতরগত আল্লাহর নাফরমানি শেয়ার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলতেছেন, এ নবী আপনি জানায় দেন আপনার উম্মত হওয়া সত্ত্বেও মুনাফিকের কারণে এলাকা এলাকা ধ্বংস হয়ে যাবে, নিজেও ধ্বংস হবে, এলাকাও ধ্বংস হবে, গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই বছর একটার পর একটা আইতে থাকবে। দুষ্ট বুজুর্গ ওয়াজ আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমাদের কি করতে হবে? তো দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই হোক না কেন কাফের মুশরিকরা বুঝি না, মুসলমান বুঝি না, আবার নাফরমানি করবে। আর তৎক্ষণাৎ আমি সুযোগ দেব মুসলমানদেরকে তওবা করার। যদি না করে কাফের মুশরিকরা যেভাবে দুনিয়ার মধ্যে নিষ্পাপ করে দিতে পারি তাদেরকে, মুসলমান হওয়া সত্ত্বেও তারা নিষ্পাপ হয়ে যাবে। এই জন্য ভূমিকম্প, এই জন্য আপনার জলোচ্ছ্বাস, এই জন্য অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, সব কিছু কি করতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আকালা তাইয়িবা ওয়া আমিলা বিস সুন্নাহ ওয়া আমানা আন-নাস ফাওয়াইদুহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, এই সমস্ত যদি আমি গজব থেকে বাঁচতে চাও, পরকালের জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার মধ্যে যদি শান্তিতে থাকতে চাও, এক নম্বর হলো মান আকালা তাইয়িবা, এক নম্বর হলো হালাল খাবে, ভালো জিনিস হালাল খাবে। দুই নম্বর হলো ওয়া বিলা বিসুন্নাহ, নবীর তরিকায় আমল করলে। তিন নম্বর হলো তোমার দ্বারা মানুষ কষ্ট না পাবে, কথার দ্বারা কাজের দ্বারা মানুষ তোমার কাছে নিরাপদে থাকবে। ওয়া আমিনান নাস ফাওয়াইদুহু দাখালাল জান্নাহ, এই তিনটা গুণ যদি তোমার থাকে তাহলে তুমি জান্নাতের অধিকারী হইবা। আর মুনাফিকের তিনটা আলামত যদি তোমার থাকে, তুমি মুসলমান হওয়া সত্ত্বেও দাবি করতে পারো জাহান্নাম হবে তোমার ঠিকানা। এখন বসে বসে চিন্তা করেন, শুয়ে শুয়ে চিন্তা করেন, মুসলমানের কাতারে আছি নাকি আপনার কাফের মুশরিক মুনাফিকের কাতারের মধ্যে আছি? খেয়াল করলে ওয়াজ পরিষ্কার। ভাই দুষ্ট বুজুর্গ, তওবা করা চাই, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা চাই। আমরা অন্য দেশের গজব আমাদের দেশের ভিতরে আসতে পারে না, আসতে পারে, দোয়া করা চাই। আল্লাহ আমরা
এই আমলের দ্বারা কত কিও না, আমরা কিছুই করতে পারি না। এই জন্য কান্না দরকার, তওবা করা দরকার। নিজের একে অপরের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব অনুযায়ী আপনার আমল করা দরকার। আমার এক ভাই নামাজ পড়ে না, তাকে নামাজে আনা দরকার। হ্যাঁ, কোরআনের মধ্যে তালিম দেওয়া দরকার, কোরআনের তালিম দেওয়া দরকার, জিকিরের তালিম দেওয়া দরকার। তোমার কি খবর? অনুরোধ করবো, এখনো সময় আছে, সময় থাকতে তওবা করা চাই। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা তওবা করতে দেরি হবে, তার জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করতে দেরি নাই। তোমার রাস্তে কোন না পঞ্চম নবীর বেলা, এই নবীর উম্মতেরও আপনার তো পুরা গুনাহ আল্লাহ বাদ দিয়ে রাখছে। আল্লাহ নবী বলেন, অন্যান্য নবীর থেকে আমাকে আল্লাহ পাক 6টা গুণ বেশি দিয়েছে। এর মধ্যে একটা গুণ হলো সমস্ত পৃথিবীটারে সেজদার জায়গা আমার দিয়েছে, আমি এবং আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী এবং নবীর বেলা সারা দুনিয়ার জমিনটা কি সেজদার জায়গা ছিল না, তাইলে আমি আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত পুরো জমিনটা আল্লাহ পাক সেজদার জায়গা পবিত্র বানায়া, হ্যাঁ, হুকুম করেছেন নামাজের টাইম হইব, খালি ময়দানে নামাজ পড়তে পারবা। ঠিক কি বলেন না? তাই নামাজ কাজা করার দরকার আছে? এত লেগে নামাজ একটা বড় নামাজ হয়।